অযোধ্যার দুদিন ভ্রমণ শেষ হলো। অযোধ্যার অপূর্ব রাম মন্দির, বিষ্ণু অবতার শ্রীরামচন্দ্রকে দর্শনের মধুর স্মৃতি, আনন্দদায়ক অভিজ্ঞতাকে পাথেয় করে এবার আমাদের গন্তব্য বারাণসী। বারাণসীতে কাশী বাবা বিশ্বনাথকে দর্শন করবার জন্য প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই চললাম মন্দিরময় শহর বারাণসীতে। চলুন তবে আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার আজকের এই নতুন ভিডিওতে। এখন আমরা হোটেল সাকেততে আছি। আজ 11ই সেপ্টেম্বর 2024, আজ বুধবার। এখন সকাল 7:30 বাজে। এই হোটেল সাকেত থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের ট্রেন নাম্বার 14214 BSB ইন্টারসিটি 9টা 5-এ অযোধ্যা ধাম স্টেশন থেকে ছাড়বে এবং আমরা বেনারস পৌঁছব 1টা 35-এ। এখন ঘড়িতে বাজে 7:30। আমরা এখানে টিফিন খাবো এবং তারপর বেরিয়ে পড়ব। এখানে কয়েকজন গেস্টকে পাচ্ছি, চলুন তাদের কাছ থেকে শুনে নেব অযোধ্যা রামলালা দর্শন করার অভিজ্ঞতার কথা। আচ্ছা, কাহা সে আয়া? महाराष्ट्र नंदुरबार। अच्छा, राम मंदिर कैसे लगा आप? राम मंदिर बहुत ही अच्छा लगा। अच्छा, बहुत मस्त मजा आया देखने। ओके। दर्शन वगैरह भी बहुत अच्छे हुए। कैसे लगा राम मंदिर? बढ़िया। आप लोग कहाँ से आया? महाराष्ट्र। देखा राम मंदिर? कैसे लगा? बहुत बढ़िया। जय श्री राम। जय श्री राम। हेलो, Ah, from where are you coming? I am from Chennai. Chennai. Yes, Have you done Ram Mandir? yes, it was very tedious. Jai Sri Ram. Thank you very much from my YouTube channel Explorer Dilip Adhikari. Yes, well organized, but a long distance we have to walk inside the temple. That's the only problem for the aged people. Thank you, ma'am. Okay, sir. Thank you, sir. আমরা এখন হোটেল সাকেত থেকে বেরিয়ে যাচ্ছি। এখন অযোধ্যা ধাম স্টেশনে এসে পৌঁছেছি। ধাম স্টেশনে আমরা প্ল্যাটফর্মে উঠে গেছি। প্ল্যাটফর্মে উঠে আমরা এগিয়ে যাচ্ছি। অযোধ্যা থেকে বারাণসী সড়কপথ এবং রেলপথের যোগাযোগ খুব ভালো। সড়কপথের দূরত্ব 219 কিলোমিটার, গাড়িতে সময় লাগবে 4 ঘন্টা 10 মিনিট। আর রেলপথের দূরত্ব হলো 217 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা 30 মিনিট থেকে 5 ঘন্টা। অযোধ্যা ও বারাণসী সুপারফাস্ট ট্রেনের টিকিট আমরা এসি সিটিংয়ে কেটেছি ঠিক 1 মাস আগে, যখন এটা বুকিং ওপেন হয়। আর তখন মাত্র 40টা সিট ছিল, কারণ এখানে এসি কোচ মাত্র একটা। আর আমাদের ভাড়া পড়েছে এসি সিটিংয়ে 340 টাকা করে। আপনারা যারা এই ট্রেনে যাবেন, শেষ মুহূর্তেও টিকিট এই ট্রেনে অ্যাভেলেবেল থাকে। আমরা 14214 বিএসবি ইন্টারসিটিতে চেপেছি। বিএসবি ইন্টারসিটিতে আমাদের 43 জন আছে। এখন আমরা বেনারস পৌঁছবো এই বিএসবি ইন্টারসিটিতে। আপনারা যারা রেলপথে এই অযোধ্যা থেকে বারাণসী যাবেন, তাদের জন্য জানাচ্ছি সারাদিনে প্রায় অযোধ্যা থেকে বারাণসী যাবার 12টা ট্রেন আছে। তার মধ্যে ভোর 1টা 8 থেকে শুরু হয়ে রাত 11টা 55। তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য হলো এই অযোধ্যা বারাণসী সুপারফাস্ট ট্রেন। এটা যেটায় আমরা চেপেছি 9টা 5-এ ছেড়ে 1টা 35-এ ঢুকবে। এছাড়া এখানে বন্দে ভারত আছে, 5টা 20-তে ছাড়বে বিকেলবেলা এবং রাত 8টায় ঢুকবে। আর দুন এক্সপ্রেস আপনারা জানেন 11টা 35-এ অযোধ্যা থেকে ছেড়ে 4টে 5-এ বেনারস ঢুকবে। অযোধ্যা থেকে বারাণসী যাওয়ার জন্য দুন এক্সপ্রেস সহ যে কোনো দূরপাল্লার ট্রেনে আপনাদের স্লিপার ক্লাসে পড়বে 145 টাকা, এসি 3 টায়ারে 3A-তে পড়বে 505 টাকা, আর এসি 2 টায়ারে 710 টাকা পড়বে। আর এসি ফার্স্ট ক্লাসে আপনাদের ভাড়া পড়বে 1175 টাকা। আর যারা ঠিক করেছেন বন্দে ভারত এক্সপ্রেসে যাবেন, তারা 5টা 20-তে চেপে রাত 8টায় পৌঁছবেন এবং তাদের এসি চেয়ার কারের ভাড়া পড়বে 650 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া পড়বে ইসি 1250 টাকা করে। মানুষ কর্ম করবার জন্য
14214 বিএসবি ইন্টারসিটি এইমাত্র বারাণসী স্টেশনে ঢুকলো। এখন আমাদের ঘড়িতে বাজে 1:15, বিফোর টাইমে ঢুকে পড়েছে। এখন আমরা এখান থেকে এই স্টেশন থেকে লিফটে করে যাব, তারপর আমরা এখানে স্টেশনের পাশে ভারত সেবাশ্রম সংঘ আছে, সেখানে আমরা যাব। হিন্দু মিলন মন্দির কি? চন্দননগর হিন্দু মিলন মন্দির কি? চন্দননগর ভারত সেবাশ্রম সংঘ কি? শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি কি? শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি কি? কাশী বিশ্বনাথ মঞ্চ কি? কাশী বিশ্বনাথ ধাম কি? আমরা এখন বেনারসি স্টেশন 1:35-এর জায়গায় 1:15 মিনিটে বিএসবি ইন্টারসিটি এক্সপ্রেস চলে এসছে। এখন আমরা এই স্টেশনের মধ্যেই লাঞ্চ করবার জন্য খোঁজাখুঁজি করছি। চন্দননগর হিন্দু মিলন মন্দির কি? ভারত সেবাশ্রম সংঘ কি? স্বামী প্রণবানন্দজি কি? বাবা বিশ্বনাথ কি? বাবা বিশ্বনাথ কি? বারাণসী ধাম কি? বারাণসী ধাম কি? হিন্দু মিলন মন্দির কি? হিন্দু মিলন মন্দির কি? আমরা নিচে লিফটে করে নেমে পড়লাম। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন স্থল হলো এই বারাণসী। দেখুন বারাণসী রেল স্টেশনে কত লোক বসে আছে, শুয়ে আছে এবং জমজমাট, খুব সুন্দর এই স্টেশনটি। চলুন আমরা ঘুরে ঘুরে আপনাদের সমস্ত স্টেশনটা দেখিয়ে দিই। ভারতীয় রেল সমস্ত পর্যটন কেন্দ্রের স্টেশনগুলোকে সেই পর্যটন স্থলের মতো করে সাজিয়েছে। এখানেও দেখুন বাবা বিশ্বনাথ মন্দিরের আদলে এই বারাণসী স্টেশনটাকেও গড়ে তুলেছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস বক্সে কমেন্ট করতে ভুলবেন না। Train number 1223 from Jammu Tawi to Varanasi via Ambala, Lucknow, Sultanpur is arriving on platform number 8. Thank you. এরপর আমরা সবাই মিলে কিছু লোক জন আহারে এবং কিছু লোক ফুড প্লাজাতে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আপনারা সবাই জানেন বারাণসী রেল স্টেশন থেকে গোধুলিয়া রোড আপনাদের যেতে সময় লাগে প্রায় 20-22 মিনিট, আর দূরত্ব তো আপনারা জানেন 4.2 কিলোমিটার। কিন্তু আমাদের বারাণসী রেল স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘ শিগগিরা যেতে 8 মিনিটের মতো সময় লেগেছিল, আর দূরত্ব 1.9 কিলোমিটার। আমরা বেনারস স্টেশন থেকে এখন ভারত সেবাশ্রম সংঘে চলে এসেছি। এই যে ভারত সেবাশ্রম সংঘ, এখানে অটোতে আমাদের ভাড়া লেগেছিল 6 জনের জন্য 150 টাকা।
লেবার করা হয়। আচ্ছা, বইটই বিক্রি হয়। আচ্ছা, এখন পর্যটক আসছে? হ্যাঁ আছে। অল্প 140টা রুম আছে, বুক হয়ে থাকে মোটামুটি? হ্যাঁ মোটামুটি সবসময় ভিড় থাকে। আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ কি জয়। এখানেও অন স্পট ঘর বুক করা হয়, শুধুমাত্র আধার কার্ড লাগবে আপনাদের। রুম অ্যালট পড়েছে 204 নাম্বার, এটা নতুন বিল্ডিংয়ে রুম নাম্বার 204। আমাদের এসি রুমটা ছোট হলেও খুব সুন্দর, দেখুন আপনারা, আপনাদেরও পছন্দ হবে। আপনারা এখানে আসুন, যদি ঘর ফাঁকা থাকে তাহলে অন স্পট আপনারা বুকিংয়ের সুবিধা পাবেন, শুধুমাত্র আধার কার্ড নিয়ে আসবেন। এখানে এসি রুমের মেনটেনেন্স চার্জ 1200 টাকা পার ডে, আর নন এসি 500 টাকা করে। আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি বিভিন্ন অনুষ্ঠান, দেশে বিদেশে বেড়ানোর অভিজ্ঞতা সহ আবেগ অনুভূতি শেয়ার করবার জন্য ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো দেখে কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এই চ্যানেলের পক্ষে অমূল্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।